রাস্তাকে আমি কোনোদিন নষ্ট করতে পারি না। তাই আপনাদের বলবো, পঞ্চায়েত নির্বাচনে যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছেন, আমাদের যেগুলো কেস আছে আমরা সিঙ্গেল বেঞ্চে আমরা জিতেছি, ডিভিশন বেঞ্চে চলছে, আশা করব ডিভিশন বেঞ্চে আমরা জিতবো। ওরা যদি সুপ্রিম কোর্টে যায়, আপনাদের বলছি 82 জন বা ভাঙড়ের যারা আইএসএফের কর্মী সমর্থক সাধারণ মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, আপনারা ভয় পাবেন না। ওরা সুপ্রিম কোর্টে গেলে আপনাদের যেতে হবে না, আপনাদের ছোট ভাই বিধায়ক আছে, আমি আমাদের খরচে সুপ্রিম কোর্টে গিয়ে ভাঙড়ের গণতন্ত্র রক্ষার লড়াই আমি সেখানে কেস করব, লড়াই করব, চাপ নিতে হবে না আপনাদের। আর যারা আমাদের ভাঙড়বাসীকে শান্তির ঘুম ঘুমোতে দিল না, ভাঙড়ে একজন সাধারণ কর্মী সহ আইএসএফের একাধিক কর্মীকে গুলিবিদ্ধ করে মারলো, তাদেরকে কি ছেড়ে দেবো নাকি? কোর্টে কেস আছে, চলছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি দিল্লিগামী ফ্লাইট ধরতেও পিছপা হবো না, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করব। সংক্ষেপের দিকে এসেছি, আপনাদের কয়েকটা কথা বলে গুরুত্বপূর্ণ বিষয় বলে বক্তব্য শেষ করব। এখন দেখবেন 100 দিনের কাজ নিয়ে খুব হইই হচ্ছে, তাই না? হচ্ছে তো। রাজ্য সরকার কি বলছে? 100 দিনের কাজ করে টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না আপনারা জানেন? কি অভিযোগে দিচ্ছে না? কাজে দুর্নীতি হয়েছে এই অভিযোগে টাকাটা দিচ্ছে না। প্রথমে বলি, যেভাবে টাকাটা আটকে রেখেছে বিজেপির কেন্দ্রীয় সরকার, অন্যায় করছে, চরম অন্যায় করছে। যারা কাজ করেছে তাদের টাকা পাচ্ছে না, এটা আইন বহির্ভূত কাজ করছে। দ্বিতীয় বলি, যে টাকাটা আটকে রাখতে যে সাহসটা বিজেপি পাচ্ছে, কেন্দ্র সরকার পাচ্ছে, সেটা তৃণমূলের জন্য হয়েছে। 100 দিনের কাজের আইনে বলা আছে, কেউ যদি কাজ করে তার কাজের 15 দিনের মধ্যে তাকে টাকা বুঝিয়ে দেওয়া হবে। তাহলে কাজ করলো পশ্চিমবাংলার 20 লক্ষের অধিক যে শ্রমিকরা, আপনার আমার মতো শ্রমিকরা যারা আছেন, যারা কাজ করেছে, তাহলে তাদের টাকা এখনো বুঝাচ্ছে না, তাহলে আইন বহির্ভূত কাজ করছে। দ্বিতীয় আইনেও আছে, কোনো জায়গায় দুর্নীতি হলে দুর্নীতির তদন্ত কেন্দ্র করবে। আমরা তো চাইছি যারা 100 দিনের কাজে দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুক, তাদেরকে জেলের মধ্যে না রেখে যারা আমরা কাজ করেছি আমাদের টাকাটা কেন বন্ধ করে রেখেছে, এই আওয়াজ তুলতে হবে। আমি খুব তাড়াতাড়ি ভাঙড়ের যারা 100 দিনের কাজ করেছে তাদের কয়েকজনকে নিয়ে, রাজ্যের কয়েকজনকে নিয়ে আমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কেস করতে যাচ্ছি। আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে আমরা এই লড়াইয়ে আমাদের রাজ্যের শ্রমিকদের টাকা বকেয়া আমরা ফিরিয়ে নিয়ে আসবো আইনের মাধ্যমে। আমি আশ্চর্যভাবে একটা জিনিস লক্ষ্য করছি, তৃণমূল কংগ্রেস দিল্লি যাচ্ছেন, বিভিন্ন দপ্তরে যাচ্ছে, রাজঘাটে গিয়ে ধর্ণা দিচ্ছে, অনেক কিছু করছে। এখানে 144কে ভেঙে রাজ্যপাল ভবনের সামনে ধর্ণাই দিলেন, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে, সব করছে, আমি সেটাকে বিরোধিতা করছি না। কিন্তু এটাও তো জেনে রাখা দরকার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র যদি আমাদের রাজ্যের সাথে বঞ্চনা করে, রাজ্য যদি বঞ্চিত হয়, তাহলে আর্টিকেলে উল্লেখ আছে, ধারায় উল্লেখ আছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে। এবার আপনাদের বলি, রাজ্য সরকার মাদ্রাসায় নিয়োগ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে, রাজ্য সরকার বিভিন্ন তদন্তকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যে লয়ার দিচ্ছে, রাজ্য সরকার বলছে ইডি ইন্টারোগেশন করতে পারবে না, সিবিআই ইন্টারোগেশন করতে পারবে না, বা বিভিন্ন এজেন্সি ইন্টারোগেশন করতে পারবে না। এটাকে আটকানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে, আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে খরচ করে সুপ্রিম কোর্টে ছুটে চলে যায়। তৃণমূলের বাইনারি করেছিল, একজন এসে সিএ এর ভয় দেখিয়ে ভোট চাইছে, আর একজন সিএ থেকে মুক্তি দেবে সেই জন্য ভোট চাইছে। অর্থাৎ এই বাইনারি পলিটিক্স যখন চলছিল, বাইনারির বাইরে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে সঠিক জায়গায় আছেন বর্তমানে কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছেন। সারা রাজ্য যেখানে বিজেপি তৃণমূলের বাইনারিতে ভুল বুঝেছিল, ভাঙড়বাসী কিন্তু সেই বাইনারিকে উপেক্ষা করে আমাকে বিধানসভায় পাঠিয়েছে। সত্যি আমি আপনাদের ধন্যবাদ জানাই, সাথে সাথে আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আমি যেটা চেয়েছিলাম সবসময় ভাঙড়বাসীর পাশে থাকব, কিন্তু আমি সশরীরে থাকতে পারছি না, সেটাও আপনাদের জন্য, কারণ আপনারা আমাকে বেশি দায়িত্বশীল করে দিয়েছেন। ফলে কি হচ্ছে, বিধানসভার মধ্যে বিজেপি তৃণমূলের বাইরে সংযুক্ত মোর্চা তথা আইএসএফের আমি একজনই বিধায়ক। যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে, আপনারা আমাকে যে পাওয়ারটা দিয়েছেন, যে পথটা দিয়েছেন, সেটা আমাকে ছুটে যেতে হচ্ছে। কোথায় যাচ্ছি? চোপড়াতে চলে যাচ্ছি, যেখানে আদিবাসী সমাজের মা বোনের উপরে অত্যাচার হচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হচ্ছে। চলে যাচ্ছি কোথায়? পুরুলিয়াতে, যেখানে আমার আদিবাসী জনজাতি উপজাতি যারা আছেন, দলিত মা বাপ ভাইয়েরা যারা আছেন, তাদের বাসস্থানের উপরে আক্রমণ চলছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হচ্ছে। চলে যাচ্ছি কোথায়? দলুয়াখাকিতে, যেখানে একসাথে
প্রথমে তৃণমূলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে, যেটা ধিক্কার জানাই, নিন্দা জানাই। তারপরে একজনকে পিটিয়ে হত্যা করেছে, সেটাও ধিক্কারজনক, নিন্দাজনক। সাথে সাথে ওই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 20টা বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল। তাদের পাশে দাঁড়াতে ছুটে চলে যাচ্ছি কোথায়? সেই দিনাজপুরে রোমা ওরাও আমার আদিবাসী বোনের কাছে। ছুটে যাচ্ছি কোথায়? হাঁসখালিতে আমার নাবালিকা বোনকে যারা রেপ করে আগুন তাদেরকে দাহ করতে বাধ্য করিয়েছিল, হত্যা করে তাদের পাশে চলে যাচ্ছি কোথায়? বকটুয়েতে। আর কোথায় যাচ্ছি? যেখানেই সমাজে অন্যায় অত্যাচার সংগঠিত হচ্ছে সেখানে ছুটে যাচ্ছি। ফলে আমি দুঃখিত, আপনাদেরকে যে টাইমটা দেওয়ার ইচ্ছা করেছিলাম হয়তো সেই টাইমটা দিতে পারছি না। তারপরেও বলবো, পরিষেবা কিন্তু থমকে থাকছে না। সিগনেচার থেকে শুরু করে যা কিছু হয় আপনারা আমাদের নেতৃত্ব বা আমাদের অফিসে পাঠিয়ে দেন, আমরা সেখান থেকে সেগুলো আপনাদেরকে পৌঁছে দিই। তারপরেও বলবো, যেমন দুঃখিত, একটা জিনিস আমাকে খুব ভালো লাগে, খুশি লাগে। যখন আমি পুরুলিয়ায় গেলাম, পুরুলিয়ায় গিয়ে একটা চায়ের দোকানে একটু নাস্তা করার জন্য দাঁড়িয়েছিলাম, সেখানে গিয়ে অনেক লোক আমাকে ঘিরে ধরলো। এবার দূর থেকে একটা ভিড় কেন, লোক দেখছে ভিড় কেন, কি হয়েছে রে? প্রথমেই তারা বলছে, আমার কানে যখন আসছিল আমাকে খুব ভালো লাগছিল, বা বিভিন্ন জায়গায় যখন বলে এই ভাঙড়ের বিধায়ক এসছে, এটা আমাকে ভালো লাগে, এটা ফিল করি, আমি প্রাউড ফিল করি নিজেকে যে আমার সত্যিকারের কথা, যে ভাঙড়ের বিধায়ক এসেছে, ওরাও চিৎকার করছে, আরও মানুষ এসে দেখা করছে। কিভাবে সম্ভব? আপনারা মূল্যবান ভোট দিয়েছেন বলে। তাই অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যে ভরসা বিশ্বাস করে আমাকে ভোটটা দিয়েছেন, আপনাদের সাথে কি আমি বেইমানি করেছি? এটা জোরে বলবেন ভাই, বেইমানি করেছি? একদিকে আমার মন্ত্রিত্ব, টাকা পয়সা একদিকে, আর অপরদিকে আপনাদের ভালোবাসা, আত্মত্যাগকে আমি কোনোদিন ভুলে যেতে পারি না। আমাদের জন্য, আইএসএফের জন্য, নওশাদ সিদ্দিকীদের জন্য আমার ভাইরা নির্দ্বিধায় জেল খাটছে, আমার ভাইরা নমিনেশন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আমার ভাইরা ভোটের সময় আমার ভাই নমিনেশন করতে গিয়েছিল, তাকে প্রশাসন তুলে নিয়ে গিয়ে মিথ্যা কেস দিয়ে জেলে রেখেছে, আমার ভাই নমিনেশন করতে গিয়েছিল গণনা কেন্দ্রের দিনে, আমার ভাইকে গুলি করে মেরেছে, আমার এক ভাই এজেন্ট দিতে গিয়েছিল, তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া গুলিতে একটা পা কেটে বাদ গেছে। সুতরাং আমার কাছে কোনো কম্প্রোমাইজ নয়, আমাদের কর্মীদের ভালোবাসা, আত্মত্যাগ, আত্মবলিদান আমাদের কাছে সব থেকে বড় জিনিস। সুতরাং আপনারা যে ভরসা করেছেন সেটাকে আমরা কোনোভাবেই অসম্মান করব না। আপনারা নিশ্চিতভাবে জানেন যে সামান্য একটা উপনির্বাচন হয়েছিল মুর্শিদাবাদ সাগরদিঘিতে। আমাকে যখন প্রশ্ন করেছিল, সেই সময় আমাকে জেলে রাখা হয়েছিল, আমাকে যখন প্রশ্ন করেছিল বারাইপুর কোর্টে যখন তোলার সময়, আমি বলেছিলাম যে একজন বিধায়ক আমার পাশে যুক্ত হতে চলেছে, বলেছিলাম তো আপনাদেরকে। তারপরে কি দেখলেন যে উনি জিতে বিধানসভায় গিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তা আমি একটা কথা বলি, বাইরন বিশ্বাস মহাশয়ের, অনেকে বলছেন টাকা পয়সা এতে, আমি একটা কথা বলতে পারি, যদি উনি এখন তৃণমূল হয়ে গেছেন, ওনাকে কিন্তু টাকাতে কেনেনি, অন্য কোনো শর্তে হয়তো হয়েছে, টাকাতে কেনেনি। আমি এটা আপনাদের কিন্তু ক্লিয়ার করে দিই, টাকাতে কেনেনি, টাকাতে কেনার মতো ছেলেও নয়। আমি ওনার সাথে কথাও বলেছি, অন্য কোনো সমস্যা থাকতে পারে, অন্য কোনো শর্তে হয়তো গিয়েছে, তো তাকেও কিন্তু কি করলো, দলে নিয়ে নিল। তাহলে যদি তাকে দলে নিয়ে নেয়, যে বিধানসভায় জেতার পর থেকে মানে দুবার গিয়েছে, তাকে যদি দলে নিয়ে নেয়, যে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের কৃষকরা যারা বার্ধক্যে উপনীত হয়েছে তারা ভাতা পাচ্ছে না কেন, যখন প্রশ্ন করে মৎস্য চাষিদের অবস্থা কি ভাঙড়ে যখন কৃষকদের হিমঘর হচ্ছে না কেন, বারবার যে কথা বলে, ভাঙড়ে গার্লস হোস্টেলটা কবে উদ্বোধন হবে, কবে শিক্ষার্থীরা ওখানে প্রবেশ করবে তার কথা বলে, ভাঙড়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান, ভাঙড়ে নতুন কলেজ হোক যার কথা বলে, ভাঙড়ে রাস্তাঘাটের মান উন্নয়ন করা দরকার, ভাঙড়ে যে কংক্রিটের ব্রিজগুলো আছে সেগুলো ভেঙে পড়ছে, সেগুলো পর্যাপ্ত পরিমাণে সংস্কারের কথা বলে, ভাঙড়ে যে কাঠের ব্রিজগুলো আছে তার পরিবর্তে কংক্রিটের ব্রিজের কথা বলে, ভাঙড়ের আপনার স্পোর্টসের কমপ্লেক্সের কথা বলে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে, পদে পদে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদের কাছে জবাবদিহি করে, তাকে নেওয়ার জন্য কত চেষ্টা চালাচ্ছে ভাই, চালাবে তো নাকি? কিন্তু সব চেষ্টা, অপচেষ্টা, জেলে রেখে ভয় দেখিয়ে সবটাতে বৃথা হয়েছে। কারণ এই শক্তি আমি কোথায় পাচ্ছি, এত শক্তি কোথায় পাচ্ছি? আপনাদের জন্য। এত শক্তি কোথায় পাচ্ছি? আপনাদের উপস্থিতি, এই মায়েদের উপস্থিতি, মায়েদের যে রক্তদান করছে। গত বছর 2720 জন রক্ত দিয়েছিল, আরও রক্ত দিতে পারত, দুর্ভাগ্যবশত যে ব্লাড ব্যাংকে বলেছিলাম সে কিট দিতে পারেনি,
ফলে 2720 জায়গায় সমাপ্ত হয়ে গিয়েছিল। সেটা রেকর্ড আজও পর্যন্ত পশ্চিমবাংলাতে অক্ষত আছে। আমি তো চ্যালেঞ্জ করি, কেউ একজন ভাঙুক, আবার ভাঙড়বাসীকে নিয়ে আমি ওই রেকর্ডটা আমরা আবার ভাঙবো। ভাঙড়বাসী প্রস্তুত আছে। সাথে সাথে আর একটা রেকর্ড হয়ে আছে, যেটা মায়েদের দ্বারা রেকর্ড। পশ্চিমবাংলায় এমন কোনো ব্লাড ব্যাংক নাই যেখানে একদিনে 500-এর অধিক মহিলারা রক্ত দিয়েছে, শুধুমাত্র ভাঙড় ছাড়া। তাই মায়েদেরকেও স্যালুট জানাই।